সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোর্সের আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই ক্লাসে থাকবে এবং এক্সেপশনাল এইগুলো সাধারণত কোনো টিচার আলোচনা করে না, এগুলো এড়িয়ে যায়। তারা জানে, কিন্তু এগুলো একটু ছাত্রদের বা শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে একটু জটিলতা থেকে যায়, যার কারণে শিক্ষকরা এগুলো এড়িয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে শিক্ষকরা পারে না, সকল শিক্ষক এগুলো ভালো করে জানে এবং বোঝে। সাবজেক্ট প্লাস অ্যাপোস্ট্রোফিস এস কোনো ভার্ব না থাকলে ট্যাগ কোশ্চেনে ভার্বটি ইজ হবে। মনে করেন এখানে আছে হিজ অর্থাৎ হি আছে এবং এখানে আছে অ্যাপোস্ট্রোফ এস মাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ট্যাগ কোর্সের ৩ নম্বর ক্লাস। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু এক্সেপশনাল বিষয় থাকবে যেগুলো আসলে আমাদের পরীক্ষায় জটিলতা দেখা দেয়। সেই জটিলতা যেন না থাকে এবং সকল শিক্ষার্থী যেন 100% অ্যান্সার করতে পারে, সেই ধারাবাহিকতা বজায় রেখে চলে এসেছি। পি একাডেমি জিলানের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সাবজেক্ট প্লাস এস কোনো ভার্ব না থাকলে ট্যাগ কোশ্চেনে ভার্বটি ইজ হবে। কেমন দেখেন, এখানে আছে হিজ, হি অ্যাপোস্ট্রোফ এস মাই ম্যাটারনাল আঙ্কেল। তাহলে আমাদের এই যে হি এর পরে এসটা আছে, শুধু অ্যাপোস্ট্রোফ এসটা আছে, এই এস দ্বারা আসলে আমরা কি বুঝবো। সেকেন্ড, সাবজেক্ট প্লাস এস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ থাকলে ট্যাগ কোশ্চেনে ভার্বটি ইজ হবে। সেটি কেমন? শি ইজ রাইডিং এ বাইসাইকেল। তাহলে এই এস দ্বারা কি বোঝাচ্ছে এবং এই এস দ্বারা কি বোঝাচ্ছে সেটি আমাদের একটি ভাববার বিষয়। আসলে যদি কোনো সাবজেক্টের পরে শুধু এস থাকে এবং তারপরে যদি কোনো ভার্ব না থাকে, তাহলে আমরা ওই এসটাকে ইজ মনে করব, যার কারণে আমরা এখানে ট্যাগে করেছি ইজেন্ট হি, এবং যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেহেতু আমরা নেগেটিভ করেছি। সেকেন্ড, শি এরপর অ্যাপোস্ট্রোফ এস আছে এবং রাইডিং আছে। দেখেন, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ আছে বিধায় আমরা এখানে এসটাকে আমরা ইজ মনে করে আমরা এজেন্ট সি লিখেছি প্রোনাউন হিসেবে। তাহলে বিষয়টা ক্লিয়ার, শুধু এস থাকলে আমরা ইজ মনে করব এবং ইজের পরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেটাকে আমরা ইজ মনে করব এবং কন্টিনিউয়াস টেন্সের মতোই আমরা মনে করব। এরপরে আমাদের ২১ নম্বরে যে রুলটা আছে, সাবজেক্ট প্লাস এস প্লাস ভি2 থাকলে ট্যাগ কোশ্চেনে ভার্বটি হবে হ্যাজ। যদি শুধু ইট সাবজেক্ট, এখানে প্রোনোমিনাল সাবজেক্ট থাকতে পারে, কিন্তু এখানে যদি ইট যদি সাবজেক্ট হিসেবে থাকে এবং তারপরে যদি এস থাকে এবং তারপরে যদি ভি2 থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে ভার্বটি ইজ হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে সেটি সমাধান করি। হি এস মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, অর্থাৎ সে মানে ভালো রেজাল্ট করেছিল, ফলাফল করেছিল। আমরা জানি মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। যেহেতু হি আছে এবং এস আছে এবং তারপরে ভি2 আছে, আমরা ২১ নাম্বার যে রুলটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এসটা আছে এই এসটাকে আমরা হ্যাজ মনে করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই কারণে আমরা এখানে লিখেছি হ্যাজেন্ট হি, এবং যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেহেতু আমরা নেগেটিভ করেছি। তো গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি এখানে ডান পাশে লিখে রেখেছি সাবজেক্ট নিজে কাজ করে, অর্থাৎ এই যে ব্রিলিয়ান্ট রেজাল্টটা তৈরি করলো, কে তৈরি করলো? সে তৈরি করলো। এই কারণে সাবজেক্ট নিজে কাজ করলে এসটা হবে হ্যাজ। সেকেন্ড, ২৩ নম্বরে বলা হয়েছে ইট ইজ অবজার্ভড অকেশনালি ইজেন্ট ইট। সাবজেক্ট নিজে কাজ করে না, অর্থাৎ ইট অবজার্ভড এটি উদযাপন করা হয় বা পালন করা হয়। এই পালন কে করে? আমরা করি, জনগণ করি, মানুষ করি, সামন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানেও কিন্তু সাবজেক্টের পরে ই এস আছে এবং ভি2 আছে। সেক্ষেত্রে ইটটা হচ্ছে প্রোনোমিনাল সাবজেক্ট নয় এবং ইট নিজে কোনো কাজ করতেছে না, এই কারণে এখানে যে এসটা আছে এসটাকে আমরা ইজ মনে করব। তাহলে এখানে যে ৪টি
গুরুত্বপূর্ণ এস নিয়ে যে সমস্যা আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সেগুলো যদি এখান থেকে তারা একটু প্র্যাকটিস করে এবং লিখে রাখে, আশা করি তাদের এই দুর্বলতাটুকু থাকবে না। এখানে ডি নিয়ে একটু বলি। ডিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের ডিটা একটু দেখি। আমাদের সাবজেক্ট প্লাস ডি এবং V3 বা V2, যেটাই বলি সাবজেক্ট প্লাস ডি প্লাস V2 হিজ আঙ্কেল। তাহলে এই যে সাবজেক্টের উপরে ডি, এই ব্যবহারটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে আমরা করেছি। আমরা এই ডিটাকে আমরা কি মনে করব? আমরা হ্যাড মনে করব না উড মনে করব? এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে পরবর্তী ভার্বের উপর। এর পরবর্তী ভার্বের উপর ডিপেন্ড করবে যে আমরা এই ডি কে আমরা উড মনে করব না হ্যাড মনে করব। আমরা জানি ডি এর পরে যদি V2 থাকে তাহলে অবশ্যই ডিটা হবে হ্যাড, কারণ সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এবং ডি এর পরে যদি আপনার মূল ভার্ব থাকে, শুধু মূল ভার্ব থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে না, তখন সেই ডিটাকে আমরা উড মনে করব। আর এখানে দেখেন হির পরে এস আছে, পূর্বেই আমরা করেছি। এই এসটাকে আমরা কি মনে করতে পারি? এস এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে এবং এইখানে এস এর পরে ভার্বের V2 অথবা V3 আছে, তাহলে এটাকে আমরা কি মনে করতে পারি? যদিও একটা করে রেখেছি এবং এই বাকি তিনটা কি হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ডি এর ব্যবহারটা আমার আগের ক্লাসে আছে, সেটা একটু দেখে নেবেন। এক্সেপশনাল, দি বেবি, দ্য মাদার, দ্য ব্রাদার। সাধারণত দি বেবি বাচ্চাটি বা শিশুটি, দ্য মাদার মা, দ্য ব্রাদার নির্দিষ্ট করে বোঝালে সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি, দিটা ব্যবহার করে থাকি। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন এখানে দ্য বেবি ক্রাইস, অর্থাৎ শিশুটি কাঁদছে। কে কাঁদছে? শিশুটি কাঁদছে। এই দি বেবি এর প্রোনাউন এখানে ব্যবহার করা হয়নি। দ্য বেবি ক্রাইস, শিশুটি কাঁদছে। আমাদের এখানে ভার্বের সাথে এস আছে, যার কারণে আমরা ডাজ ব্যবহার করেছি এবং এটা অ্যাফার্মেটিভ, এখানে নট ব্যবহার করেছি। আর দ্য বেবি এর প্রোনাউন আমরা ইট ব্যবহার করেছি। এখন কখন আমাদের ইট ব্যবহার করব না? যখন আমরা দি বেবি এর প্রোনাউন আমরা পাইতাম, তখন আমরা ইট ব্যবহার না করে আমরা অন্য কোনো প্রোনাউন ব্যবহার করতাম। আমরা সেকেন্ড যে এটা আছে সেটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই প্রশ্নটা প্রায় এসে থাকে। দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। আমরা দি মাদার, এখানে এই দি মাদার দ্বারা আমরা মা বলবো না। রোজ মানে জেগে ওঠা, রাইস এর পাস্ট ফর্ম হচ্ছে রোজ, ইন হার অর্থাৎ তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠলো। যদি কোনো শিশু ধরেন রাস্তায় কান্নাকাটি করলো, তাকে ধরার মতন কেউ নেই, যদি কোনো মা তাকে গিয়ে ধরে, তখন তো আমরা বলবোই যে তার শিশুটির প্রতি তার মমতা জেগেছে, যার কারণে সেটাকে ধরেছে। এই কারণে দি মাদারের প্রোনাউন যদি আপনারা সি দেন তাহলে কিন্তু রিক্সা ভাড়া দিতে হবে। আর দি মাদারের প্রোনাউন এখানে ইটি ব্যবহার করবো, কারণ এখানে মাতৃত্বকে বোঝানো হয়েছে, তার মধ্যে যে মাতৃত্ববোধ জেগেছিল সেটাকে বোঝানো হয়েছে। দ্য ব্রাদার রোজ ইন হিম, অর্থাৎ তার মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠলো। তাহলে এখানেও আমরা ইট ব্যবহার করবো প্রোনাউন, কিন্তু এখানে ডিড ব্যবহার করলাম কেন? কারণ এটি পাস্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে আমরা এখানে ডিড ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে জানাবেন। আর কোনো বিষয় যদি ভুল আলোচনা করে থাকি সেটিও জানাবেন, কারণ ভুল থেকেই আমরা শিখে থাকি। এভরি ম্যান হ্যাজ গ্রেট mistake. We should learn from our mistakes, from our teacher, from our students, from our family. আমরা সব জায়গায় থেকে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারি এবং আমরা শিখতে পারি। ধন্যবাদ সকলকে।